আদানি গ্রুপ থেকে বিদ্যুৎ কেনা নিয়ে খালেদ মহিউদ্দিন যেভাবে সরকারের সমালোচনা করছে সেটা থেকে বোঝা যায় যে এই ধরনের চুক্তি সম্পর্কে তার কোনো ধারণা নাই। কেন বলতেছি একটু ব্যাখ্যা করি। সরকারের সাথে কোনো প্রাইভেট কোম্পানির বিদ্যুৎ উৎপাদন অথবা বিক্রয়ের যে চুক্তিগুলো এগুলোকে বলা হয় পাওয়ার পারচেজ এগ্রিমেন্ট, পিপিএ। এই চুক্তিগুলোর মেয়াদ হয় কমপক্ষে 25 থেকে 30 বছর। মানে এই ধরনের চুক্তিগুলো হাজার হাজার কোটি টাকার আন্তর্জাতিক চুক্তি। আদানি শুধুমাত্র বাংলাদেশকে বিদ্যুৎ দেওয়ার জন্য বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগ করছে। মানে শুধু বাংলাদেশের জন্য সে এই প্ল্যান্ট বসাইছে। এটা এমন না যে 2-4 বছরের চুক্তি, তাহলে তো শুধু আলাদা করে এই চুক্তির জন্য প্ল্যান্ট বসাইতে যাইতো না আদানি। এই ধরনের চুক্তি একতরফাভাবে চাইলেই বাতিল করা যায় না, শুধু নির্দিষ্ট শর্তে ডিফল্ট প্রমাণিত হলে বাতিল করা পসিবল। আর যদি কোনো পক্ষ এটা বাতিল করতে চায় সেই সিদ্ধান্ত দিতে হবে আন্তর্জাতিক ট্রাইব্যুনালকে। আর এখন পর্যন্ত আদানি বিদ্যুৎ সরবরাহে ব্যর্থ হয় নাই, উল্টা বাংলাদেশই সময় মতো আদানিকে টাকা পরিশোধ করতে পারে নাই। ফলে বাংলাদেশ চাইলেই হুট করে এই চুক্তি বাতিল করতে পারবে না। বাতিল করতে চাইলে যত বড় জরিমানা গুনতে হবে বাংলাদেশকে, সেটা দেশের অর্থনীতির অবস্থার জন্য আরও বেশি ক্ষতিকর হবে। কারণ আদানি তো এটা 25 থেকে 30 বছরের জন্য শুধু বাংলাদেশকে দেওয়ার জন্য বসাইছে। তার মানে জরিমানাটা কত বড় হইতে পারে। তাছাড়া আদানি যে বিদ্যুৎ সরবরাহ করে তার পরিমাণও তো অনেক বড়, প্রায় 1600 মেগাওয়াট, যেটা হুট করে বন্ধ করলে দেশে হঠাৎ করে বিদ্যুতের একটা বড়সড় ক্রাইসিস তৈরি হবে। তাই আদানির সাথে চুক্তি ধরে রাখা ছাড়া সরকারের কাছে বেটার কোনো অপশন ছিল না, যেটা সরকার অনেক আগেই করছে। আদানির বকেয়া টাকা অনেক আগেই সরকার পরিশোধ করার ব্যাপারে উদ্যোগ নিছে। সো খালেদ মহিউদ্দিন যখন এই ধরনের মন্তব্য করে ফেলে হঠাৎ করে, সেটা আমার কাছে প্রোপাগান্ডা মনে হয়। অথবা এই ধরনের চুক্তিগুলো কেমন হয় এই ব্যাপারে তার কোনো আইডিয়া নাই।